আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বিল্লাল, কেমন আছো তুমি? জি ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা বিল্লাল, আমাদের যে খুলনা ড্রাইভিং স্কুলটা তুমি কিভাবে পাইছিলে? আমি ইউটিউব সার্চ করছিলাম। কি দিয়ে সার্চ দিছিলে? আহ, ভাইয়ের খুলনা ড্রাইভিং স্কুল। খুলনা ড্রাইভিং স্কুল দিয়ে সার্চ খুলনা করার পরে ড্রাইভিং স্কুল সার্চ দিলে ইউটিউব, ফেসবুক, গুগল যেটা সার্চ দেবেন আপনার সেটাই চলে আসবে হ্যাঁ, আমাদের। আসলে আজকে তোমার কয়টা ক্লাস? দুইটা দুইটা চলতেছে আজকের দ্বিতীয় ক্লাস। হ্যাঁ, দ্বিতীয় ক্লাস চলতেছে। দ্বিতীয় ক্লাসের ভিতরে তুমি কোন গাড়ি চালাচ্ছ, অটো না ম্যানুয়াল? ম্যানুয়াল গাড়ি চালাচ্ছি। আচ্ছা, ম্যানুয়াল গাড়ি চালাচ্ছ। ম্যানুয়াল গাড়িটা চালানোর ভিতরে আসলে ম্যানুয়াল গাড়ি চালাতে পারলে কি সব গাড়ি কি চালানো সম্ভব? হ্যাঁ, সব গাড়ি চালানো সম্ভব। আর আমাদের এখানে আসলে শুধু কি গাড়ি চালানো শেখানো হয়, না এমনি বেসিক যে গাড়ি সম্পর্কে, গাড়ির একটা ইন্টারভিউ দিতে গেলে যেগুলোর সম্মুখীন হইতে হবে সবগুলো কি শেখানো হ্যাঁ, হয়? সবগুলো শেখানো হচ্ছে। কি সবগুলো কি কি শেখানো কি কি মনে হচ্ছে। করো, গাড়ি যে বেসিক যে পাসপাতিগুলো, এভরিথিং, গাড়ির কাগজ পেপার, রান করো, স্লো রান করে যাও। আর তারপরে তোমার আজকে দ্বিতীয় ক্লাসের ভিতরে তোমার কিছু বলার থাকলে বলতে পারো। আর দ্বিতীয় ক্লাসটা আমার খুবই আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। চলে যাবে একটু, হ্যাঁ। আমি তারপরে একটু গাড়ি নিয়ন্ত্রণ করতে পারতেছি। হুম, মাশাআল্লাহ, আমার কাছে আজকে ভালো লাগতেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপরে তোমাদের যে শেখার যে আসলে আমাদের আমাদের কথাবার্তা আর কি, আমরা তোমাদের বোঝার জন্য কি চেষ্টা করি নাকি আমি? হ্যাঁ, অবশ্যই অবশ্যই ভালো চেষ্টা করতেছেন, পার্সোনালিটি দেখতেছেন। হুম। আর তারপরে আছে দেখা যায় কি আমাদের এখান থেকে লাইসেন্স, রেন্টেকার সব কিছু ব্যবস্থা পাবেন। কারণ কথা আছে যে যারা আমাদের মনে করেন যে যেখানে শেখুক না কেন, যে শেখুক, যেখান থেকে শেখুক, কথা হচ্ছে সে যেন ভালোভাবে শিখতে পারে। দোয়া করে আমি তাদের জন্য ঘরে আস্তে আস্তে সবাই যেন সুন্দরভাবে শিখে বেরোতে পারে। কারণ এই গাড়ি চলতে গেলে, প্রাইভেট কার, অটো ম্যানুয়াল চালাতে গেলে, মোটর ডেভেলপমেন্টে চলতে গেলে, আমাদের এখানে বাইকও আমরা চালানো শেখাই। লাইসেন্স, রেন্টিকার সব কিছুর ব্যবস্থা আছে। আসলে আমি মনে করি যে গাড়ি চালাতে গেলে আমাদের অনেক মেধার পরে নির্ভরশীল করতে হয়, আর অনেক দূর ধরতে হয়। হ্যাঁ, কারণ অনেকে হিসাব করে যে আসলে গাড়ি চালাতে পারলে, একটু চালাতে পারলে মনে হয়ে যাবে। না না, এরকম কিছু না, এরকম কিছু না। কারণ গাড়ি চালাতে পারলে আর হবে না, সবকিছু জানা লাগবে। গাড়ির বিষয়ে সবগুলোই জানতে হবে। মিডিয়াম যাবো। কারণ এখানে গাড়ি চালাতে গেলে শুধু কিন্তু গাড়ি চালাতে পারলে কিন্তু হবে না, কারণ গাড়ির অনেক কিছু নিয়ম, অনেক ধরো কিছু সিগন্যাল। নিয়ম জানতে হবে। কারণ সিগন্যাল আছে, আমাদের ট্রাফিক সাইন আছে, আমরা গাড়ি যে কোনো কোথায় পার্কিং করবো, চাকাটা হ্যাঁ, কীভাবে খুলবো, এভরিথিং অনেক কিছু আসলে শেখার আছে। না শিখতে পারলে হয়তো সেই গাড়িটার ক্ষতি হয়ে যাবে, কিংবা আপনি গ্যারেজে যাইতে যেতে আপনার বারবারও মনে করেন যে কিভাবে আমি গ্যারেজ ছাড়া অনেক দূরে এক জায়গায় আটকে গেছি, গাড়িটা জি আমি জি কিভাবে রানিং করব, জি কিভাবে জি আমি সোজা যাবো, হ্যাঁ। কি করব, হ্যাঁ, কিভাবে আমি এগুলো ওইখান আমার থেকে জানতে হবে। ওইখান থেকে যে ছোটখাটো কাজগুলো নিয়ে, যদি এগুলো ছোটখাটো যদি কাজ আমার জানা না থাকে তাহলে আমি তো অনেক জায়গায় আটকে যাব। জি 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 আমি যখন ওই গাড়িটা অনেক দূরে একটা গ্যারেজ আছে, ওই গ্যারেজে আমি গাড়িটা কিভাবে নেব এটাও আমার জানা থাকতে হবে। ওই সময় যে কিন্তু মিস্ত্রি আপনাকে কি বলবে, হ্যাঁ, বিলাল ভাই, মিস্ত্রি কিন্তু আপনাকে বলবে যে ভাই আপনি এখানে নাটটা খোলেন, কিংবা এই নাটটা মোড়া দিয়ে আপনি এখানে হ্যাঁ, আসেন। কিন্তু সেই জিনিসটা যদি আপনি না পারেন, না তখন করতে পারেন, ওই নাটটার বিষয়ে আমার জানতে হবে। একটা নাটের উপরে ধরেন কিন্তু দিতে একটা হবে। চলবে। তখন যখন আমি ওই জিনিসটা না জানতে পারবো, তখন তো আমি ওই গ্যারেজ পর্যন্ত পৌঁছতে পারবো না। কিংবা ওই নাটটা খোলা যদি কোন প্লাসটা খুলতে হবে, কিংবা খুলতে গেলে কিন্তু আমাদের কি লাগে, আমাদের কিছু রেসপাতি থাকা লাগে গাড়িতে। রেসপন্সিবিলিটি থাকা গাড়িতে লাগবে। কিন্তু আমরা এটা রাখি আর কি। অন্তত আমার কিছু জানা লাগবে। হুম, একটা নাটের জন্য 5 মিনিটের জন্য আমার 5 ঘন্টা সময় লাগতেছে। আমি যদি জানা থাকে তাহলে আমি ওই দামটা একটু কমাই দিও, ওই ওই জিনিসটা নিয়ে আমি ওই গ্যারেজ পর্যন্ত যেতে পারবো। ফুল সমস্যাটা আমার সমাধান করতে হবে। হ্যাঁ, ডান পেটে একটু কমাই দেয়, বাম পাটা হালকা দেবে। কারণ এই জিনিসটা আছে, মনে করেন বেলাল ভাই, এই জিনিসটাকে আমাকে শিখতে হবে, জানতে হবে। আর এটা যদি আমি না জানি, আর সেইটা শিখতে হবে কোথা থেকে কিছু, হয়তো যেখানে যে প্রতিষ্ঠান থেকে আমি শিখছি হুম, সেখান থেকে সেই টিচার যদি আমাকে সুন্দরভাবে শিখাই দেয়, কারণ আমি শিখাই এটা আমি ঠিক আছে, আমি সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করি। কারণ শেখার কোনো শেষ নাই, না, ঠিক আছে। কারণ শিখতে হবে ভালোভাবে। জি, আর ভালোভাবে শিখতে পারলে আপনি পুরো জিনিসগুলো হচ্ছে কী করবেন, সাকসেস হইতে পারবেন। এবং আমরা কিন্তু এখনও আসলে কি সবার বোঝানোর চেষ্টা করি। কারণ গাড়ির পেপার সম্পর্কে না জানি, ডেট সম্পর্কে যদি না জানি, তাহলে তো আপনি মনে করেন ভালোভাবে চালাতে পারবেন না। আর তারপরে পুলিশ ধরলো, আপনি কোনো দেবেন। এইগুলো আর কি আমরা পথে ঘাটে আমাদের ফেস হওয়া লাগে, হুম। বুঝতে পারছেন। জিনিসটা হলে কথা হচ্ছে, রাত্রে গাড়ি চালাতে গেলে একরকম লাগে, দিনের গাড়ি চালাতে দিনে গেলে গেলে একরকম, রাতে একরকম। রাত্রে আপনার অনেক লাইট ইউজ করা লাগে। যেমন হচ্ছে ব্যাকলাইট, হুম, ইন্ডিকেটর, হেডলাইট, এগুলো আর কি এগুলো ইউজ নিয়ন্ত্রণ, করা হ্যাঁ, লাগে। একটু রান করে দাও। এইগুলো হচ্ছে মনে করেন রাত্রে চালাতে গেলে কিন্তু বিলাল ভাই আমাদের এগুলো ফেস হইতে হবে। আর আমি আশা করি আমার এখান থেকে জেনে যারা আছে আর কি, গাড়ি চালাতে যেহেতু আপনারা নিতে পারবেন আর কি, আমি ততটুকু দিতে পারবো। আর তারপরেও যদি আপনাদের কোনো কিছু জানার থাকে, মনের ভিতরে যে আবেগ থাকে যে ভাই আমার এটা তো জানা ছিল, আপনারা প্রশ্ন করবেন।
যতটুকু দেওয়ার মতো আমি চেষ্টা করব, কারণ এখানে শেখার কোনো শেষ নাই কিন্তু জি সব কিছুর একটা কিন্তু শেখার একটা টাইম আছে, কিংবা শেখার যে সময়গুলো আমরা পার করতে, হয়তো আমরা এখন হয়তো গাড়ি লাইফে আসতেছি, আসলে এইগুলো আমাদের কি করতে হবে, ভালোভাবে আর কি শিখতে হবে, জানতে শিখতে হবে। ঠিক আছে বিলাল ভাই, আজকের মতো আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আর ভালোভাবে চালান, আশা করি সামনের যে সময়গুলো আছে আপনি ফিল করতে দেন, সময়গুলোর জন্য চেষ্টা করেন। আর আমাদের ভিডিওগুলো যে যেখানে দেখবেন লাইক কমেন্ট শেয়ার দেবেন, আমাদের ভিডিওগুলো নতুন নতুন আপডেট কিছু ভিডিও আপনারা দেখতে পাবেন। ওকে।